গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম ফ্রম কাতার। আজকে জুমার দিন, নভেম্বর 15 তারিখ। আজকে আমার কাতার 5 দিন, কাতার 4 দিন। তো আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই, যা 4 দিনে দেখে বুঝে যতটুকুই বুঝতে পারলাম ততটুকু আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা আপনারা আমার ফেসবুক পেজ অটো জীবন আর ইউটিউব চ্যানেল শফিকুল ইসলাম, ওইখানে গেলেই কাতারের বর্তমান ফ্রি ভিসার পরিস্থিতি বুঝতে পারবেন, জানতে পারবেন। আর কাতারের বর্তমানে কি পরিস্থিতি এটা সম্পর্কে আমি কিছুটা বলবো। তা হলো, কোম্পানির নামের উপরে ডিরেক্টলি যে কোম্পানিগুলো বলে যে এই কোম্পানিতে লোক লাগবে, নিজস্ব লোক যদি থাকে, ডিরেক্টলি কোম্পানি হয় যে আমার এই কোম্পানিতে আমি থাকি, আমার ভাই আমি নিয়ে আসবো, তাহলে যত টাকাই লাগুক আপনারা আসবেন। আর যদি বলে কোনো ভাই যে আসেন, কাজের ব্যবস্থা আমি করে দিব, কোম্পানি নামের ভিসা হইব, ওইটার মধ্যে আপনারা কেউই পড়বেন না। কারণ যারা এখানে কাতার অবস্থান করতেছে তাদেরকে অ্যাভেলেবেল ভিসা হাঁটতেছে কম দামে। একটা কাতারের ভিসা একদম নিম্ন বাজেট, যেটা কাতার আসা পর্যন্ত 2 লক্ষ টাকাও লাগে না। তারপরও তারা বাংলাদেশ থেকে বিভিন্ন ক্যাটাগরির কাজ দেখায়া, বিভিন্ন বেতনের ইনসোর্স দেখায়া তারা কি করে 4 লাখ 5 লাখ টাকা দিয়ে নিয়ে আসে। আসলে কাতার ফ্রি ভিসা তো নাই। একটা 1500 টাকা লাগে একটা কোম্পানির নাম বের করে একটা লাইসেন্স খুলতে। ওই লাইসেন্সের উপরে 20টা ভিসা বের হয়। এখন ওই লোকে ওই লাইসেন্সের উপরে কাজ করুক আর না করুক, সে 20 জন লোক আনতে পারবে। এখন ওই 20 লোক আনার পরে ওইটার উপরে সে একটা এই দেশে রেজিস্ট্রেশন করায় দেয়, একটা কার্ড বানায় দেয়। সে কোনো কাজ দিতে পারে না কাতার। তারপরে ঘুরে ঘুরে রুম ভাড়া নিজের, চিকিৎসা নিজের, খানা দানা সব নিজের। তারপরে আনুষঙ্গিক যদি থাকে তারপরে বাড়িতে পাঠাইতে পারবো। কিন্তু এখন আমি আছি কাতার দোহা জেদিদ সিটিতে, শত শত লোক ফ্রি ভিসা অবৈধ নাই, কিন্তু ওইখানে কোনো কাজই নাই। কাজ করলে টাকা দেয় না। যারা ভাষা না পারে, কাজ না পারে, তাদের জন্য তো পুরো হয়রানি। আর যারা কাজ পারে তাদের কাজ নাই, এই হলো পরিস্থিতি। হ্যাঁ, আরেকটা কথা বলি, যারা এজেন্সিতে যাইবেন, এজেন্সিতে যাওয়ার ক্ষেত্রে আগে জিজ্ঞেস করবেন ডাইরেক্টলি যেই কোম্পানির উপরে ভিসা প্রসেসিং হবে ওই কোম্পানিতে কাজ দিবি কিনা। যে 100-তে 100 হয় তাইলে আসবেন। আর না, কিছু সংখ্যক লোক আছে যে কোম্পানি থেকে রিপ্লেস অন্য জায়গার মধ্যে আইডি রিপ্লেস করে দেয়, কিন্তু ওইটা যার লিঙ্ক ভালো, রিলেশন ভালো, ভালো লোক আছে, এখনও না এমন না, যারা অনেক ভালো লোক তারা কথায় কাজে এক করে। যেমন 100 থেকে 10 জনের এরকম হয়। আর নয় সবারই ফ্রি ভিসা দিয়ে দেয়। ফ্রি ভিসায় বর্তমানে কোনো কাজ নাই। কাতার ছোট দেশ হিসাবে শত 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 লোক ঘুরতেছে, খাইতেছে, সারাদিন ঘুমাইতেছে, শুধুই নিজের খাবারের ব্যবস্থাটাই করতেছে। আমারটা আপনাদের সাথে আরও পরে শেয়ার করব। আমি অফিসের মাধ্যমে আসছি, আল্লাহ পাকের উপর মেহেরবানি, কতটুকু রহম করে এটা আমি জানি না। তো সবাই দোয়া করবেন, আর আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করব। কাতারের পরিস্থিতি আমার একটু সাপোর্ট দিবেন ভাই। আপনারা সাপোর্ট না দিলে আমার কথাগুলো শুনতে পারবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি নতুন, ফেসবুক পেজেও নতুন, ইউটিউবেও নতুন। তো দেখেন, আবার আপনাদের সাথে
আবার ভিডিও নিয়ে হাজির হইব। তো আমাকে সবাই সাপোর্ট দিবেন ভাই। কাতারের পরিস্থিতি ভালো না, আবারও বলছি, যদি কোনো ভাই বলে যে আমার কোম্পানিতে কাজ করবি তাহলে আসবেন, আর যদি বলে সুপার শপ, শপিং মল, রেস্টুরেন্ট, বিভিন্ন জায়গায় এগুলো যদি বলে যে নিয়ে কাজে লাগাই দিব, এইসব ধরনের কোনো ভোগায় যায় না। কারণ দালালে সব ভইরা গেছে, দালালে একটা সত্যি কথা বলে না। যাক, আমি আর কথা শেয়ার করব না, আজকে এতটুকুই, আপনাদের আমি আপডেট দিব। এই দেখেন, এটা হলো কাতার দোহা জাদিদ সিটি। ওইখানে যেটা বরাবর দেখা যাচ্ছে ওইটা হইলো পুলিশ স্টেশন। তো আমি নতুন। আল্লাহ হাফেজ, সবাই সাপোর্ট দিবেন, এতটুকুই।